প্রধানমন্ত্রীর বউ মেয়ে যেভাবে এতিম শিশুদের মাঝে একই মেঝেতে বসে ইফতার করলেন তা যেন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটা ঘটনা। অতীতে অনেক সরকার প্রধান এসেছেন গেছেন, তাদের পরিবার এতিমদের সঙ্গে ইফতার করেছেন, কিন্তু সাধারণত বড় কোনো রেস্টুরেন্টে, হোটেল বা সাজানো অনুষ্ঠানে, যেখানে প্রোটোকল, নিরাপত্তা বলয়, মিডিয়া কভারেজ ছিল। কিন্তু জাইমা জুবাইদা সরাসরি এতিম শিশুদের মাঝে গিয়ে বসেছেন মহিলা মাদ্রাসার সাধারণ মেঝেতে, সাধারণ খাবার নিয়ে। তারা এতিম শিশুদের সঙ্গে হাসি মুখে কথা বলেছেন, খোঁজ খবর নিয়েছেন, তাদের মাঝে বসে ছবি তুলেছেন যেন তারা নিজের পরিবারের সদস্য। একটি ভিডিওতে দেখা গেছে ইফতারের সময় ফাতেমা, যিনি বেগম জিয়ার দীর্ঘদিনের ছায়াসঙ্গী ও গৃহকর্মী ছিলেন এবং জিয়া পরিবার তাকে বোনের মতো সম্মান দেন, সেই ফাতেমা জুবাইদা রহমানকে শরবতের গ্লাসটুকু এনে দিয়েছেন। এই ছোট্ট মুহূর্তটি দেখিয়ে দিয়েছে জিয়া পরিবারে কোনো রকমের অহংকার নেই। যে ফাতেমা একসময় গৃহকর্মী ছিলেন তাকেই তারা পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করলেন। এই ইফতারে তার উপস্থিতি আরো সুন্দর করে তুলেছে পুরো দৃশ্যটিকে। এতিম শিশুরা হয়তো কখনো কল্পনাও করতে পারেনি দেশের প্রধানমন্ত্রীর পরিবারের কাউকে তারা এত কাছে পাবে, তাদের সঙ্গে বসে ইফতার করবে, কথা বলবে। তাদের জীবনে এটি হয়ে থাকবে এক অবিস্মরণীয় স্মৃতি। বড় হয়ে তারা হয়তো বলবে, একদিন দেশের প্রধানমন্ত্রীর পরিবার আমাদের সঙ্গে ইফতার করেছিল। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এতিমদের পাশে দাঁড়ানো নতুন কিছু নয়। বিভিন্ন সরকার প্রধানই এতিমদের জন্য আয়োজন করেছেন, কিন্তু সরাসরি একটি মহিলা মাদ্রাসায় গিয়ে এতিম শিশুদের সঙ্গে একই কাতারে বসে ইফতার করার এমন দৃশ্যটা সত্যিই বিরল। এখানে এটি আলাদা, এখানে এটি ব্যতিক্রম। ইসলামে এতিমদের মর্যাদা অত্যন্ত উচ্চ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়ার কথা বলেছেন, তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। সে আদর্শের আলোকে যখন রাষ্ট্রপ্রধানের পরিবার এতিম শিশুদের সঙ্গে সময় কাটায়, তখন তা শুধু একটি সামাজিক ইভেন্ট নয়, এটি নৈতিক বার্তাও বটে। জিয়া পরিবারের নাম এলেই অনেকে স্মরণ করেন বেগম জিয়া, শহীদ জিয়ার কথা, তাদের সহজ সরল জীবনযাপন এবং মানুষের কাছে যাওয়ার রাজনীতির কথা। এই পরিবার সব সময় সাধারণ মানুষের কাছাকাছি থেকেছেন। এই ইফতার শুধু রমজানের একটি অনুষ্ঠান নয়, এটি জিয়া পরিবারের অহংকারহীনতা, জনগণের সঙ্গে একান্ততা ও মানবিকতার এক দৃষ্টান্ত প্রমাণ। জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা 17 আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকায় 14টি এতিমখানা ও হিফজ মাদ্রাসায় পুরো মাস জুড়ে ইফতার, রাতের খাবার, সেহরি সরবরাহের জন্য একটি বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাইমা রহমানের ব্যক্তিগত তদারকিতে পরিচালিত এই কর্মসূচির অংশ হিসেবেই তিনি আজ সরাসরি ভাসানটেকে উপস্থিত হন। ইফতারের আগের সময়টাতে জাইমা রহমান এতিম শিশুদের পাশে বসে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে খোঁজ খবর